আসসালামু আলাইকুম বন্ধুরা, তাবাসসুম ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকের রেসিপি আপনাদের দেখাবো গরুর নিহারি অথবা পা, যে যাই বলেন। তো প্রথমে কড়াই দিয়ে দিছে চুলায়, কড়াই দিয়ে তেল দিয়ে দিছে। তেল দেওয়ার পরে মরিচ, পেঁয়াজ, তেজপাতা দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছে। এটা যখন লাল লাল হবে এর ভিতরে মশলাগুলো অ্যাড করা হবে। তো আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। আর দেখেন এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব মশলা একত্রে ব্লেন্ডার করা ছিল ফ্রিজে, তো সেগুলো দিয়ে দিছে। এখন এই মশলাটা ভালোভাবে ভেজে নেবে আর মশলাটা কষাবে। ভাজার পরে মশলাটা যদি না ভাজা হয় ভালোভাবে, তাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে এর ভিতর থেকে। তো বন্ধুরা, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। আর বন্ধুরা, কেউ কড়াই নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না, কারণ আমাদের প্রতিদিনের যা রান্না হয় তাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রতিদিন নতুন নতুন কড়াইয়ে রান্না করা সম্ভব না। এখন হলুদ গুঁড়া দিয়ে দিল, গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে, নুন দিয়ে দিল পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া, সমস্ত গুঁড়া মশলাগুলো দেওয়া শেষ। এখন এটা ভালোভাবে কষিয়ে নিবে। এর ভিতরে পানি অ্যাড করে দিল, যাতে গুঁড়া মশলাটা দিয়েছে এগুলো না পুড়ে যায় তার জন্য। আর আমি রাজবাড়ী জেলার মেয়ে, আমি ভিডিও করতেছি রাজবাড়ী জেলা থেকে। আমি রাজবাড়ী সদরে থাকি। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা নতুন তারা দেখবেন, এই রেসিপিতে রান্না করলে অবশ্যই ভালো হবে রান্না। গরুর পায়া রান্না হবে আজকে। গরুর পায়া কার কার পছন্দ কমেন্ট বক্সে বলবেন। আর দেখেন গরম মশলা দিয়ে দিচ্ছে, এর ভিতরে কাঠ দিয়ে দিল আর এলাচগুলো ফাটিয়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষাবে যতক্ষণ না এর ভিতরে তেল উঠবে। মশলাটার ভিতর থেকে কিন্তু উপরে তেল ভেসে উঠবে, তখনই বুঝবেন যে মশলাটা কষানো শেষ। আর মশলা যত কষানো হবে তরকারি তত স্বাদ হবে। অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিবে। আর গরুর পায়াতে অনেক ক্যালসিয়াম আছে, গরুর পায়া খাবেন বেশি বেশি। এখন দেখেন মশলাটা পানি দিয়ে দিল, পুড়ে যাবে তাই। দেখেন বন্ধুরা, এখানে মশলাটা কষায় নিচ্ছে, তেল ভেসে উঠছে মশলার উপরে। আর এখন গরুর পায়াটা এই যে প্রেসার কুকারে দিয়েছিল সেদ্ধ করার জন্য, দেখেন এখন দিয়ে গরুর পায়াগুলো দিয়ে দেওয়া শেষ। এখানে দেখেন অনেক ভালো সেদ্ধ হয়েছে, সেদ্ধর জন্য কিন্তু প্রেসার কুকারে দিয়েছিল এগুলো। আর এখন এই মশলায় কষিয়ে কষিয়ে রান্না করবে। আগেকার মানুষ কিন্তু 2-3 দিন ধরে জাল দিয়ে দিয়ে রান্না করত, আর আমাদের এখন অত সময় নাই। এর জন্য আজকেই এটা বের করছে ফ্রিজ থেকে, আজকেই সেদ্ধ করছে। দুপুরে সেদ্ধ করে রাখছিল এটা। আর এখন বিকালে রান্না হচ্ছে এটা। দেখেন কালার কি সুন্দর হয়েছে। তরকারির কালার কিন্তু যত সুন্দর হবে খেতেও কিন্তু এটা ইচ্ছা করে, আর খেতেও ভালো হয়। যেটা কালার সুন্দর সেটা খেতেও সুন্দর। আর আজকের রান্নাটা কিন্তু আমার ছোট ভাবি করতেছে।
ছোট ভাবি এমনি অনেক স্বাদ করে রান্না করে। আজকে রান্নার ক্রেডিট ছোট ভাবির সম্পূর্ণই। এই পানিতেই কিন্তু এটা হয়ে যাবে গরুর নিহারি রান্না। ও দেখেন, দেখেই কিন্তু খাইতে মন চাচ্ছে। আপনাদের খাইতে মন চাইলে রাজবাড়ি চলে আসেন, আপনাদের বাজার থেকে কিনে এনে খাওয়াবো। আর এটা কিন্তু কুরবানি গরুর পায়ের দিয়ে রান্না হচ্ছে, কুরবানি গরুর পায়া এটা। আর কুরবানি গরুর জিনিস এমনি স্বাদ, কিন্তু কুরবানি গরুর মাংস পা এগুলো স্বাদ বেশি। দেখেন কালার কি সুন্দর হয়েছে, লোভনীয়। কারো খাইতে মন চাইলে চলে আসবেন। ধন্যবাদ।